হ্যালো আমার অষ্টম ও দশম শ্রেণীর ভাই বোনেরা, আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ঘূর্ণবাতের শ্রেণী বিভাগ। সেখানে আমরা পড়েছিলাম ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সম্পর্কে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য এবং তার সাথে ঘূর্ণবাতের আগের যে ক্লাসটা হয়েছিল তার সাথে আরেকটি বিষয় আমি এখানে তোমাদের সাথে আলোচনা করব। সেটি হলো ক্রান্তীয় ঘূর্ণবাতের ক্ষেত্রে যে ঘূর্ণবাতের চক্ষু, সেই ঘূর্ণবাতের চক্ষু কি সেটা হলো, দেখো আমি এখানে ছবিটা এঁকেছি ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্যটা বোঝানোর জন্য। তার আগে আমি তোমাদেরকে বোঝাবো ঘূর্ণবাতের চক্ষু কি। তো ক্রান্তীয় ঘূর্ণবাতের আমরা কি দেখেছিলাম, যে একটা নির্দিষ্ট অঞ্চলে সেখানে লো প্রেসার ক্রিয়েট হয়, মানে লো প্রেসার সৃষ্টি হয়, তাই আমি এল লিখলাম। এবং পার্শ্ববর্তী উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে, এই যে তোমরা দেখতে পাচ্ছ এইচ লিখেছি, এই পার্শ্ববর্তী উচ্চচাপ যুক্ত অঞ্চল থেকে শীতল ও ভারী বাতাস এই লো প্রেসার বা নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবল বেগে এরকম ছুটতে আসে এবং এখানে কুণ্ডলিকারে ওপরের দিকে ওঠে বা ঘুরতে ঘুরতে ওপরে ওঠে। কিন্তু যখন আমরা দেখলাম দেখো চারপাশের অঞ্চলটায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমি দেখো ওই মাঝখানটা কিন্তু, অর্থাৎ একদম যে নিম্নচাপের কেন্দ্র, এখানটা কিন্তু আমি বৃষ্টি আঁকিনি। কেন? সেটা হলো তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। এই ঘূর্ণবাতের কেন্দ্রে 10 থেকে 20 কিলোমিটার অঞ্চল জুড়ে, 10 থেকে 20 বা কোনো বইয়ে 5 থেকে 10 কিলোমিটারও তোমরা দেখতে পারবে। তো এই অঞ্চল জুড়ে কি হয়, এখানে কোনো বৃষ্টিপাতও হয় না এবং মেঘ সৃষ্টিও হয় না, একদম শান্ত আবহাওয়া বিরাজ করে। তো সেই অঞ্চলটাকে আমরা বলবো ঘূর্ণবাতের চক্ষু। তাহলে ঘূর্ণবাতের চক্ষুটা এই যে 10 থেকে 20 কিলোমিটার ব্যাসযুক্ত অঞ্চলে, যেটা একদম কিন্তু নিম্নচাপ কেন্দ্রে সৃষ্টি হয় এবং আশেপাশের অঞ্চলে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি হয়। তো এই ঘূর্ণবাতের, ক্রান্তীয় ঘূর্ণবাতের এই অংশটি আমার আগের ভিডিওতে বলা হয়নি, তাই আমি এই ভিডিওতে তোমাদের এই ছবিতে এঁকে বুঝিয়ে দিলাম। তো এবার আমরা আলোচনা করব ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য। প্রথমেই বলি, ঘূর্ণবাতের ঠিক বিপরীত হলো প্রতীপ ঘূর্ণবাত। তো প্রতীপ ঘূর্ণবাত, দেখো আগে বিষয়টা কি আমরা বুঝে নিই। প্রতীপ ঘূর্ণবাত যেমন ঘূর্ণবাতের কেন্দ্রে ছিল লো প্রেসার বা নিম্নচাপ বলয়, প্রতীপ ঘূর্ণবাতের ক্ষেত্রে তার কেন্দ্রে থাকবে হাই প্রেসার বা উচ্চচাপ বলয়। মনে থাকবে, কারণ এর বিপরীত। তাহলে এখানে ছিল নিম্নচাপ, এখানে থাকছে কেন্দ্রে থাকছে উচ্চচাপ এবং পার্শ্ববর্তী অঞ্চলে হবে নিম্নচাপ। তাহলে আমরা কি বলেছি আগের ভিডিওতে, জল এবং বায়ু সর্বদা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। তাহলে এখানে কেন্দ্র থেকে বাতাস বাইরের দিকে যাবে। তাহলে এখানে বাতাসটা ছিল কেন্দ্রমুখী, যেটা ঘূর্ণবাতে দেখেছিলাম। প্রতীপ ঘূর্ণবাতে হয়ে গেল কেন্দ্র বহির্মুখী। এবং এই প্রতীপ ঘূর্ণবাতে একদম আবহাওয়া পুরো পরিষ্কার, রোদ ঝলমলে আবহাওয়া বিরাজ করে, কোনো মেঘ বৃষ্টি সেরকম হয় না। তো এটাই হলো প্রতীপ ঘূর্ণবাত। তো আশা করছি তোমরা এই প্রতীপ ঘূর্ণবাত বিষয়টি কি বুঝতে পারলে, আর আগের ভিডিওগুলোতে অবশ্যই ঘূর্ণবাত কি বিষয়টি বুঝতে পেরেছো। তো এবার আমরা মূল টপিকে চলে যাই, ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য। তো ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্যে প্রথম পয়েন্ট হবে অবস্থান। প্রথম পয়েন্ট হবে অবস্থান, অর্থাৎ কোথায় ঘূর্ণবাত দেখা যায় এবং কোথায় প্রতীপ ঘূর্ণবাত দেখা যায়। তাহলে ঘূর্ণবাত আমরা কি পড়েছিলাম, ক্রান্তীয় ঘূর্ণবাত নিম্ন অক্ষাংশ বা ক্রান্তীয় অঞ্চলে, এবং যেটা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত ছিল সেটা কি মধ্য অক্ষাংশীয় অঞ্চলে আমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত দেখেছিলাম। তাহলে ওই দুটো পয়েন্টকেই আমরা অ্যাড করে দিতে পারি, যে ঘূর্ণবাত দেখা যায় নিম্ন এবং মধ্য অক্ষাংশে ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে, এবং প্রতীপ ঘূর্ণবাত দেখা যায় শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলে। এবং তারপর আমরা দেখব 2 নম্বর পয়েন্ট, উৎপত্তি। উৎপত্তি ঘূর্ণবাত, দেখবে বেশিরভাগ ক্রান্তীয় ঘূর্ণবাতগুলিরই উৎসস্থল হলো কোনো সমুদ্র, আর নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের ক্ষেত্রে হয় স্থলভাগ। তাহলে ঘূর্ণবাতের উৎপত্তি স্থল আমরা বলতেই পারি সেটা হলো সমুদ্র বা স্থলভাগ।
এবং প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি স্থল হলো শীতল স্থলভাগ। তাহলে এই গেল অবস্থান উৎপত্তি এবং বায়ু প্রবাহ। তাহলে ভালো করে লক্ষ্য করো, ঘূর্ণবাতে হচ্ছে বায়ু কেন্দ্রমুখী অর্থাৎ কেন্দ্রের দিকে যাচ্ছে, কারণ বাইরে তো উচ্চচাপ, কেন্দ্রে নিম্নচাপ। তাহলে এটা হলো ঘূর্ণবাতের বায়ু প্রবাহ, যেখানে কেন্দ্রমুখী বায়ু প্রবাহ। আর প্রতীপ ঘূর্ণবাতের বায়ু প্রবাহ আমরা বলতে পারবো কেন্দ্র বহির্মুখী, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে বের হচ্ছে। এবং বায়ু প্রবাহের দিক কিভাবে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে পরিবর্তিত হয় সেটিও আমি আগের ভিডিওতে বিস্তৃতভাবে বলেছি। সবসময় মনে রাখবে ফেরেলের সূত্রকে অনুসরণ করে প্রতীপ ঘূর্ণবাত। তাহলে প্রতীপ ঘূর্ণবাতে কি উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বায়ু বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। আর ঘূর্ণবাতের ক্ষেত্রে ঠিক তার বিপরীত অবস্থান হবে, উত্তর গোলার্ধে হয়ে যাবে বাম দিকে এবং দক্ষিণ গোলার্ধে হয়ে যাবে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে অবস্থান, উৎপত্তি, বায়ু প্রবাহ ও বায়ুর দিক, তাহলে এই বিষয়গুলো তোমাদের মনে রাখলেই দেখো হয়ে যাবে। এবং তারপর আমরা দেখবো আবহাওয়া কেমন থাকে, অর্থাৎ ঘূর্ণবাত হলে আবহাওয়া কেমন হয় এবং প্রতীপ ঘূর্ণবাত হলে আবহাওয়া কেমন হয়। তাহলে ঘূর্ণবাতে আমরা কি দেখলাম, প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রপাত সহ আবহাওয়া গোলযোগ দেখা যায়। কিন্তু প্রতীপ ঘূর্ণবাতে কি একদম রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া বিরাজ করে। এবং আরেকটা পয়েন্ট যেটা আমাদের বলতে হবে সেটা হলো ঘূর্ণবাত কতটা অঞ্চল জুড়ে তার প্রভাব ফেলে এবং প্রতীপ ঘূর্ণবাত কতটা অঞ্চল জুড়ে তার প্রভাব ফেলে, সেটি আমরা পয়েন্ট করব যে ব্যাস, অর্থাৎ এখানে কতটা বিস্তৃত অঞ্চল, বা তোমরা বিস্তৃত অঞ্চলও লিখতে পারো বা প্রভাবিত অঞ্চল, যা খুশি। ঘূর্ণবাত সাধারণত 100 থেকে 30 মিটার 100 থেকে 3000 মিটার ব্যাসযুক্ত বিস্তৃত অঞ্চলে ঘূর্ণবাতের প্রভাব দেখা যায়। কিন্তু প্রতীপ ঘূর্ণবাত একটা বিস্তৃত অঞ্চলে প্রায় 3000 থেকে 9 থেকে 10,000 মিটার অঞ্চল বিস্তৃত ব্যাসযুক্ত অঞ্চলে প্রতীপ ঘূর্ণবাতের আমরা প্রভাব দেখতে পাই। তাহলে এই গেল ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য। আরো বেশ কিছু পয়েন্ট আছে, সেগুলো যেমন তোমরা বলতে পারো ঘূর্ণবাতে বায়ুর যে গতিবেগ অর্থাৎ প্রবাহের বেগ সেটি কিন্তু অনেক বেশি হয় প্রতীপ ঘূর্ণবাতের থেকে। ঘূর্ণবাতে বায়ুর বেগ প্রায় 160 কিলোমিটার, গড়ে 160 কিলোমিটার পার আওয়ার। কারণ ঝড় ঝঞ্ঝা প্রচন্ড গতিতে বাতাস প্রবাহিত হয়, যা গড়ে 160 কিলোমিটার, তো এর থেকে বেশিও হতে পারে কমও হতে পারে। কিন্তু প্রতীপ ঘূর্ণবাতে একটা স্বাভাবিক বায়ু প্রবাহের মতো, এখানে 30 থেকে 40 বা 40 থেকে 50 আমরা এটা লিখতে পারি কিলোমিটার পার, 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার বেগে বায়ু প্রবাহিত হয়। এবং ঘূর্ণবাত সর্বদা মনে রাখবে এটি বায়ু প্রবাহের বেগ বেশি হলেও সময় কিন্তু কম হয়, তাই সময় হবে স্বল্পস্থায়ী। আর প্রতীপ ঘূর্ণবাতের বায়ু প্রবাহের বেগ অনেক কম কিন্তু এটা দীর্ঘস্থায়ী হয়, অর্থাৎ অনেকক্ষণ জুড়ে প্রতীপ ঘূর্ণবাতের প্রভাব থাকে। তাহলে এই গেল আমাদের ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্য। তো আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এবং এর সাথে তোমরা দেখবে ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাত শব্দ দুটি কোন বিজ্ঞানীরা প্রথম ব্যবহার করে। তো ঘূর্ণবাত কথাটি ব্যবহার করে হেনরি পিডিংটন নামক এক বিজ্ঞানী এবং প্রতীপ ঘূর্ণবাত কথাটি প্রথম ব্যবহার করেন ফ্রান্সিস গ্যালটন নামক এক বিজ্ঞানী। আশা করছি তোমরা এই ঘূর্ণবাত এবং প্রতীপ ঘূর্ণবাতের পার্থক্যটি বুঝতে পেরেছো। এবং যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।